السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের এই হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ বই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর পঞ্চম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদেরকে একটি মহৎ পুণ্যের কাজে, বড় একটি ইবাদতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের যে হাদিসটি ছিল চলমান, সেটি হচ্ছে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। যে হাদিসে পাপ ও পুণ্যের মাপকাঠি তুলে ধরা হয়েছে। যে হাদিসে জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাপ কি এবং পুণ্য কি, এবং পাপ কি, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল বিররু হুসনুল খুলুক, যে বীর পুণ্য নেকি হচ্ছে হুসনে খুলুক, উত্তম চরিত্র, সদাচরণ। এই সদাচরণের ব্যাখ্যা করা হয়েছে। সদাচরণের জামে ছোট্ট করে একটি সংজ্ঞা বলা হয়েছিল, আবারও স্মরণ করিয়ে দিই। অনেকেই, যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার সংজ্ঞা দিয়েছেন যে সদাচরণ হুসনে খুলুক হচ্ছে বান্দাদের সাথে কাফুল আদা ওয়া বাদলুন নাদা ওয়া তালাকাতুল ওয়াজ, যে মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকা আর উদার হওয়া, তারপর হাস্য মুখে থাকা, হাসি মুখে সাক্ষাৎ করা, মানুষকে আনন্দ দেওয়া। এর থেকে জামে সংজ্ঞা বলা হয়েছিল যে হুসনে খুলুক বলা হয় যে আপনি মানুষের সাথে সেই আচরণ করবেন, সেই ব্যবহার করবেন, যে ব্যবহারটা আপনি পছন্দ করেন যে মানুষ আপনার সাথে সেই ব্যবহারই করুক, সেই আচরণ মানুষের সাথে করবেন। এর মধ্যে সব কিছু চলে আসে। তো যাই হোক, আমরা পুণ্য নেকি এটার মাপকাঠি জেনেছিলাম, যে হোসনে খুলুক, আর এর ব্যাখ্যা আমরা জেনেছিলাম। দ্বিতীয় যেটা বিষয়, যে গুনাহ কি জিনিস, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ওয়াল ইসমা হাকা ফি সদরিক, যে গুনাহ হচ্ছে যেটা তোমার হৃদয়ে দ্বিধা সৃষ্টি করবে, দ্বিধা সংকোচ তৈরি করবে, সেটাই হচ্ছে গুনাহ। আর অপছন্দ করবে তুমি যে সেটা মানুষ জানো, তাহলে সেটা গুনাহ, একটা জাবতা। দেখেন, যে কোনো জিনিস আপনি করবেন, এর দুটো দিক আছে। হয় আপনি একদম স্বাধীনভাবে সেটাকে করবেন, কোনো বিষয় থাকবে না সেটা করতে গিয়ে, একদম ইচ্ছাকৃতভাবে করবেন, কোনো বাধা, কোনো দ্বিধা সংকোচ কিছুই থাকবে না। আর আরেকটা দিক হচ্ছে যে আপনি করবেন কিন্তু অপছন্দ করবেন, আপনার
হৃদয়ে সেটা দংশন করবে। তো আপনার হৃদয়ে যেটা দংশন করবে, আপনি যেটাকে অপছন্দ করবেন, সেটাই হচ্ছে গুনাহ। কিন্তু এটা কি আম সকলের জন্য? জি না, এটা সকলের জন্য নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন, তিনার হৃদয় বক্ষ ইসলামের জন্য প্রশস্ত ছিল। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই কথা সকল মানুষের জন্য নয়, কারণ অনেক মানুষ আছে আমাদের সমাজে, আমাদের মধ্যে, যে মন্দ কাজ করলে, গুনার কাজ করলে তাদেরকে আরো ভালো লাগে। তাদের অন্তরে যে দ্বিধা সৃষ্টি করবে, কিংবা তারা সেটা অপছন্দ করবে, যে মানুষ জানুক এটা অপছন্দ করবে, সেটা তারা কিছু মনে করে না। বরং তাদেরকে সেই আমলটা ভালো লাগে করতে, সেই আমলটা তাদের জন্য সুন্দর হয়ে যায়। আর সুন্দর হয় এটা বাস্তব, কারণ আয়াতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের ৮ নম্বর আয়াতে, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানান, যে যার জন্য মন্দ আমলকে মুজাইয়্যিন করে দেয়, শয়তান কি করে দেয়? মুজাইয়্যিন করে দেয়, সুন্দর করে দেয়। ফারাআহু হাসানান, ফলে সে আমলটিকে সুন্দর, ভালো মনে করে, হাসান মনে করে, ভালো মনে করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে অনেকে আছে মন্দ কাজ করবে আর মন্দ কাজকে ভালো মনে করবে, কারণ সেটা তার নিকটে সুন্দর মনে হয়। যেমন বিদআত, বিদআত যারা করে, এই বিদআত আমলটি কত প্রিয় আমল হয়, কত প্রিয় আমল হয়। আপনি চিন্তা করুন যে তাকে বলা সত্ত্বেও সে শুনে না। এই বিদআতকে বলতে গিয়ে কত ঝগড়া হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, কারণ যে সে তার বিরুদ্ধে কথা, তার প্রিয় আমলের বিরুদ্ধে কথা বলা হয়েছে তার অনুযায়ী, ধারণা অনুযায়ী। তাহলে এই কথাটা সকলের জন্য নয়, বরং তার জন্য যার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করেছেন, কিংবা যার স্বভাব ইসলামের উপরে রয়েছে, যে সবসময় ইসলামের উপরে এবং সঠিক ইসলামকে মানার জন্য প্রস্তুত থাকে আর তার সন্ধানে থাকে, তার জন্যই এই মানে খেতাব, এই সম্বোধন সকল মানুষের জন্য নয়। না তো অনেকেই বলবে মন্দ কাজ করে আমাকে তো ভালো লাগে, আমার হৃদয়ে এরকম দ্বিধা সংকোচ আসে না, আমি ব্যবসা করি, মিথ্যা কথা বলি, আমার মনের মধ্যে তো এরকম কিছু লাগে না, তো এই জন্য কি তার জন্য জায়েজ হয়ে যাবে? না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে এমন সাহাবীকে সম্বোধন করেছেন যে সাহাবী হৃদয় প্রশস্ত ছিল, তার বক্ষ উন্মুক্ত ছিল সেটা গ্রহণ করার জন্য। আর যার বক্ষ উন্মুক্ত থাকে, যে এটাকে মানার জন্য প্রস্তুত থাকে, সত্যি সে যখন গুনাহ করে তখন তার হৃদয়টা একটু সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। জি, এটা স্বাভাবিক। আর এটা উপলব্ধি করবেন যারা আগ্রহী যে না আমি গুনাহ থেকে বেঁচে থাকি, সৎ আমল করি, তারা তাদের গুনাহ করার পরে কিন্তু স্থিরতা থাকে না, অস্থির হয়ে থাকে, মনে যেন একটা মানে কাজ করে, অশান্তি দেয়, এরকম মনে হয়, দ্বিধা সৃষ্টি করে। আর এরকম ঘটনা রয়েছে, হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও ঘটেছে আর সাধারণ মানুষ থেকে ঘটেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঘটেছে, আপনারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসর অথবা মাগরিব, ইশা এগুলো নামাজ পড়াতে গিয়ে 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। তো তিনি এটাকে পূর্ণ মনে করে ফিরিয়েছেন, কিন্তু ওনার নফস নিশ্চিত ছিলেন না, স্থির ছিলেন না। তিনি সালাম ফেরানোর পরে একটি মানে মসজিদের যে কিবলা সামনের দিকে একটি লকড়ির দিকে চলে যায়, আর তাতে তিনি হেলাল লাগিয়ে আঙুলগুলোকে এরকম তিনি করেন, মানে যাই হোক, মানে আর এক গালের উপরে হাত রেখে দেন, মানে এরকমটা করলেন। তো এরকমটা কে করে? যে কোনো নিয়ে অস্থির থাকে কিংবা চিন্তিত থাকে সেই করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থা ছিল, কারণ
তিনি বাস্তবে ভুলে এটা হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সময় দেখে মনে হচ্ছিল তিনি একদম রাগান্বিত অবস্থায় আছেন, তিনি একদম প্রশস্ত নয় এখন। অথচ তিনি ধারণা করছিলেন যে আমি তো কিছু করিনি, তারপরে এরকম একটা অবস্থা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে নফসটাকে এরকম করে দিয়েছে, যেহেতু ভুল হয়েছে, নামাজ পূর্ণ হয়নি, এই জন্য হৃদয়ে এক প্রকার অস্থিরতা, দ্বিধা, কিন্তু তার কারণ জানেন না। তো একজন সাহাবী ছিলেন, তিনি বুঝতে পেরে বলেন যে আনাসিতা আম কুসিরাতিস সালাহ, যে আপনি কি ভুলে গিয়েছেন না নামাজ ছোট করে দেওয়া হয়েছে, কসর করে দেওয়া হয়েছে। কারণ সেই সময়টা ছিল শরীয়ত নাজিল হওয়ার সময়। তো ওই সাহাবীকে যুল ইয়াদাইন বলা হতো, আল্লাহ নবী যুল ইয়াদাইন বলেছিলেন তাকে, লম্বা হাত ছিল এই কারণে। তো ওনার আদব দেখেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তিনি একটা ভাবলেন যে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছেন, কিংবা হয়তো ওহীর মাধ্যমে বলা হয়েছে যে নামাজ কসর হয়ে গেছে, কিন্তু নিশ্চিত নয়। ফলে তিনি এইভাবে বললেন যে আনাসিতাম কুসরাতিস সালাহ, যে আপনি কি ভুলে গেছেন না নামাজে ছোট করে, নামাজকে ছোট করে দেওয়া হয়েছে, কসর করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মানে এর মধ্যে পড়ে গেলেন আরো। তখন তিনি তিনি তো বললেন যে কসর তো করা হয়নি, কসর করা হয়নি। তখন নিশ্চিত ভাবে যুল ইয়াদাইন ওই সাহাবী বলেন তবে আপনি ভুলে গেছেন, তবে আপনি ভুলে গেছেন, কারণ নিশ্চিত হয়ে গেলে যে কসর করা হয়নি, তার মানে 2 রাকাত কম হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দ্বিধায় পড়ে গেলেন। তখন তিনি এটার সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আহাক্কুন মা ইয়াকুলু যুল ইয়াদাইন, যুল ইয়াদাইন সাহাবী যেটা বলছে সেটা কি সত্য? আও কিংবা এইভাবে বলেন আও আসাদাকা যুল ইয়াদাইন, কিংবা যুল ইয়াদাইন কি সত্য কথা বলেছে? তো সাহাবায়ে কেরাম বাকি যিনারা উপস্থিত ছিলেন সকলে বললেন জি হ্যাঁ, উনি সত্য কথা বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামাজগুলো পড়লেন, বাকি রাকাতগুলো পূর্ণ করলেন। তাহলে এই যে অস্থিরতা, একটা যে একটা স্বাভাবিক যে একটা সময় থাকে ওরকম না থাকা, একটা ভুলে যাওয়ার কারণে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ একটি দান। সাধারণ মানুষের ক্ষেত্রেও ঘটে, সেটা একটা হাদিসে রয়েছে যে একজন ব্যক্তি ছিল যে সে আল্লাহ তাআলাকে খুব ভয় করত, আর সে কখনো চাইতো না যে কারো অন্যায় ভাবে কোনো জিনিস সে নিয়ে নেবে হারাম ভাবে, কোনো সময় সে এটা চাইতো না। তো একবার সে কোথাও ঝাউ গাছ ঘাস কেটে রাখে, তার প্রয়োজনে কেটে রাখে, যে হয়তো তাকে কোনো সময় নিয়ে যাবে। তো কেটে রাখার পরে সে সেটাকে নিয়ে যাওয়ার জন্য আসার পরে সে উটের উপরে চড়ায়, কিন্তু পাশে আরেকজন ব্যক্তি, সেও ঝাউ গাছ ঘাস যাই হোক কেটে পাশে রেখেছিল। তো ভুল করে ওই ব্যক্তিটি আরেকজন যে কেটে রেখেছিল তারটা উটের উপরে রেখে দেয়, সে নিজের মনে করে, যে সে জানে না যে এটা অন্য কারো। তো যেমন উটের উপরে রাখা, সে উটটি কিন্তু আর যাচ্ছে না, উঠতেই চাইছে না। তখন সেই উটকে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে বকাঝকা করে, কিন্তু কিছুতেই না, উঠছে না। তো তিনি দেখলেন যে আরেকটা ওই ঝাউ গাছের রাখা আছে, তিনি বুঝতে পারলেন যে না, এটা কি, এটা আমি অন্য জনের উঠিয়ে নিয়েছি। তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন
যে এর ফলে মানে আশ্চর্য বোধ হলেন আর আল্লাহর প্রশংসা করলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই উটকে মানে ওই উটকে যাতে ওই উট না যায়, যাতে ওই ব্যক্তিটি ওইভাবে অন্য কারো মাল না নিয়ে যায়, সেই ব্যবস্থা করে দিলেন। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা মানে নেয়ামত বলতে পারেন, যে গুনাহ করার পরে কিংবা কোনো ভুল কাজ করার পরে অস্থির থাকা, সাধারণভাবে না থাকা। যেমন সুলাহ হুদাইবিয়ার ঘটনা আপনারা শুনেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ হুদাইবিয়ার পূর্বে যখন যাচ্ছিলেন, তো উট বসে গেলেন, মানে দাঁড়িয়ে গেলেন, যাচ্ছে না উট। তো ওই মুহূর্তে সেই উটকে অনেকভাবে টানা দিতে শুরু করলো, যে খালাতিল কাসওয়া, কাসওয়া এক গোয়ামি হয়ে গেছে, হ্যাঁ, মানে সে গোড়া হয়ে গেছে কিংবা যেতে চায় না, এরকম ভাবে বলতে আরম্ভ করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে এক গোয়ামি হয়নি কিংবা এরকম গোড়া হয়নি, সে আসলে আল্লাহ তাআলাই তাকে বাধা দিয়েছে। যেমন মক্কায় হামলা করতে এসেছিল আব্রাহা, আব্রাহাত সে হাতে নিয়ে এসেছিল, তো হাতি সে সেখানে যাওয়ার আগেই সে যেতে চাইছিল না, যায়নি। তো এই যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান, যে যখন গুনাহ করবে মানুষের হৃদয়ে অস্থিরতা আসবে কিংবা কোনোভাবে সে বাধায় পড়বে, কোনোভাবে সে বাধায় পড়বে। তো এই হচ্ছে বিষয়। অনেক সময় দেখবেন যে আপনি ইচ্ছা করবেন কিন্তু সেটা হয় না, অন্য কিছু হয়ে যায়। তো ওই সময় আমাদের করণীয় কি হবে? ওই সময় আমাদের করণীয় হবে যে সেটাকে মেনে নাও, সেটাকে মেনে নাও। কারণ এটাকেই তকদির বলা হয়। আর তকদিরের প্রতি বিশ্বাসের দাবি হচ্ছে এটা, যে আপনি সেখানে আর কোনো শিকায়ত করবেন না, আপনি আর সেখানে কিছু বলবেন না। এই জন্য আপনি চেষ্টাও করেন, তকদিরকেও মানেন, শরীয়তকে মেনে চলেন। আপনি চেষ্টা করবেন, শরীয়ত অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন, শরীয়ত অনুযায়ী আপনি এগোতে থাকবেন। এটা হচ্ছে শরিয়া, এটা হচ্ছে শরিয়া, ওই অনুযায়ী আপনি করছেন। আর যখনই আপনার ইচ্ছা বিরোধী কিছু ঘটবে, সেটা আপনি মেনে নেবেন। এটাই হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস, এটাই হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস। অনেক সময় হয় যে আপনি হয়তো কোনো কাজকে অপছন্দ করছেন, কিন্তু সেটি আপনার জন্য কল্যাণকর। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এইভাবে বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হ্যাঁ, যে যে জিনিসটাকে তোমরা অপছন্দ করো, হতে পারে সেটা তোমাদের জন্য কল্যাণকর। তো অনেক সময় যেটাকে আমরা কল্যাণকর ভাবি, সেটা অকল্যাণকর হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। কল্যাণ অকল্যাণ নিহিত প্রকৃতভাবে কোনটাতে কি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানে। তো এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এরকম কিছু ঘটলে আমাদের ইচ্ছা বিরোধী, আমাদের প্ল্যান বিরোধী, পরিকল্পনা বিরোধী যদি কিছু হয়, তাহলে সেখানে তকদিরকে স্মরণ করতে হবে আর সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। আর ওই জায়গায় বিভিন্ন রকমের কথা, যে আমি এরকমটা করলে এরকমটা হতো না, ওই রকমটা করলে এরকমটা হতো না, এরকমটা যেন না বলা হয়। কারণ এরকমটা বললে আরো শয়তান এটার মন্দের দ্বারকে খুলে দেয়, মন্দের দ্বারকে খুলে দেয়। এই জন্য সবসময় মনে রাখবেন যে ধৈর্য ধারণ করা, আপনার জীবনে এমন কিছু ঘটে যাওয়া যেটা আপনি চান না, আর যদি সেটা হয়ে যায় তাহলে তার উপরে ধৈর্য ধারণ করবেন, এটাই আপনার শক্তিশালী পরিচয় হবে। হাদিসে কি বলা হয়েছে, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লি খায়র। যে শক্তিশালী মুমিন উত্তম আল্লাহর নিকটে এবং প্রিয় দুর্বল মুমিনের তুলনায়। তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এই হাদিসের সাথে আল্লাহ নবী আরেকটি কথা বলেন, যেটা এখন বললাম, যে ইহরিস আলা মা ইয়ানফাউকা, যে তোমরা সেই জিনিসের আগ্রহ করো যেটা তোমাদেরকে উপকার দেয়। এই বাক্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটি যদি ওজন করা যায়, তা আপনি
মানে কল্পনা করতে পারবেন না যে কত উপকারী এটা বাক্য, জীবনে কত কাজে আসবে এই বাক্যটি। যে আল্লাহ নবী বলে, যেটা তোমার উপকার আসবে সেটার প্রতি আগ্রহী হও, আর যেটা তোমার উপকারে নেই সেটার প্রতি আগ্রহ হইও না। সেটা পার্থিব বিষয়ে, আখেরাতের বিষয়ে, সার্বিকভাবে সার্বিকভাবে। হ্যাঁ, আপনি যেটা উপকারে নেই সেটা ছেড়ে দেন, তার পিছনে যেন না, তার ব্যাপারে ভাবিয়েন না। আর যেটা উপকার আছেন সেটা ভাববেন এবং সেটা অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলার সহযোগিতা চাইবেন, আল্লাহ তাআলার সহযোগিতা চাইবেন। সেখানে নিজের শক্তি, নিজের পরিকল্পনা, নিজের মেধার ওপরেই যদি আপনি পুরোপুরি ভরসা করেন তাহলে এটাও ভুল হবে। আপনি সেটার উপায় অবলম্বন করবেন, উপায় অবলম্বন করার সাথে সাথে যিনি যিনি স্রষ্টা তার আশ্রয় নেবেন, তার সহযোগিতা চাইবেন। সেখানে আপনি নিজেকে মানে নিজেকে পিছাবেন না। এই জন্য হাদিসের শব্দ কি আছে, ওয়ালা তাজাজ, যে তুমি অলসতা করিও না, তুমি হেরে যেও না। তো যেটা তোমার উপকার আসবে তার পিছনে ছুটো, চেষ্টা করো। যদি প্রথম অবস্থাতে না হয় দ্বিতীয়বার চেষ্টা করো, তৃতীয়তে না হয় তৃতীয়বার চেষ্টা করো। এরকমটা বিষয় নয় যে চেষ্টা করতে গিয়ে যদি সফলতা না আসে তাহলে আর করতে হবে না, এরকম নয়। সেটা চেষ্টা অব্যাহত রাখতে হবে, ইনশাআল্লাহ সফলতা আসবে। আর এইভাবেই হয়, যারা সফলতার শিখরে পৌঁছায় তারা বারবার চেষ্টা করে, ধাক্কা খায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, এইভাবেই সফলতার শিখরে পৌঁছাতে পারে। তো এখানে দেখেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কোথা থেকে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আনিল বির ওয়াল ইসম, যে নেকি কি এবং গুনাহ কি, নেকি আর গুনাহ সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো প্রশ্ন আপনি সেগুলোই করবেন যেগুলো আপনার উপকারে আসবে, যেটা আপনার ঈমানকে বৃদ্ধি করবে, যেটা আপনার জীবনকে আলোয় আলো আলো আলোতে পরিণত করবে, ওইগুলো প্রশ্ন করবেন। অহেতুক, অনর্থক, কাউকে অসম্মান করা, কাউকে ছোট করা, এইরকম উদ্দেশ্যে যেন প্রশ্ন না হয়। এরকম উদ্দেশ্যে প্রশ্ন হলে বড় এটা মানে গুনহার কাজ হবে, পাপের কাজ হবে। জি, তো এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে সাহাবায়ে কেরামদের হিরস, তাদের চাহিদা, আগ্রহ শরীয়তের বিধানকে জানার প্রতি যে তাদের কতটা আগ্রহ ছিল এটা বোঝা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, এই জন্য বিভিন্ন হাদিস দেখবেন যে তারা জিজ্ঞাসা করতেন অমুক কি, অমুক সম্পর্কে আপনি বলুন, অমুক সম্পর্কে আপনি বলুন। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলেছিলাম, যে তিনি বলতেন যে মানুষ জিজ্ঞাসা করত খায়ের সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, তাহলে সাহাবায়ে কেরামদের সম্পর্কে তিনি বলেন যে মানুষ জিজ্ঞাসা করতেন। আর তিনি নিজের ব্যাপারে বলছে যে আমি মন্দ সম্পর্কে বেশি জিজ্ঞাসা করতাম, কেন, উদ্দেশ্য কি, যাতে আমি সেই মন্দতে না পড়ি, গুনাহ না করি, পাপ না করি। অজান্তে পাপ হয়ে যেতে পারে না জানা থাকলে। তাহলে সাহাবায়ে কেরামদের চাহিদা, তো আমাদেরকে ওই ধারণা, ওই আগ্রহটা নিয়ে আসতে হবে। সবসময় কল্যাণ মানে সবসময় ভালো জিনিসের, শরীয়তের বিধানকে জানার, ইলম অর্জন করার প্রতি আগ্রহী হন। এটা বড় একটা ভালো বৈশিষ্ট্য, যে ইলম, যত ইলম আপনার বাড়বে তত আপনি আনন্দ, আপনার যেন আত্মার খোরাক হয়ে যায়, প্রশান্তির কারণ হয়ে যায়, চক্ষু শীতলের কারণ হয়ে যায়। ইলমকে আপনি সঙ্গী বানান, ইলমকে আপনি নিজের চিন্তা, নিজের ভয় ভীতি সবকিছুকে দূর করার কারণ বানান। ইলম যেন আপনার চিন্তাকে দূর করে, এরকম ভাবে আপনি ইলমের সাথে সম্পর্ক রাখেন। সাহাবায়ে কেরাম তাই করতেন। জি, ইলমের সাথে যদি ওইরকম গভীর সম্পর্ক রাখেন তো আপনার নতুন কিছু জানা হলে একটা বড়ই খুশি হবে, আনন্দ আসবে, এরকম যেন অবস্থা হয়। এই হাদিস থেকে উপকারিতা এটাও আসছে। দেখেন, পরীক্ষা তো হচ্ছে আলহামদুলিল্লাহ, পরীক্ষাতে এরকম ভাবে জিজ্ঞাসা করতে পারে যে এই হাদিস থেকে 5টা উপকারিতা, 6টা উপকারিতা, 10টা উপকারিতা লিখো, তো লিখতে হবে।
তো এই জন্য ভালোভাবে শুনবেন। তো এই হাদিস থেকে একটা হাদিস এমন আছে যে যত গভীর সেই সমুদ্রে আপনি যত ডুব দিবেন তত যেন সেখান থেকে মতি বের হবে। ওই রকম এক এক হাদিস থেকে 100-200 উপকারিতাও বের হয়। এক এক হাদিসের উপরে পুরো বই লেখা হয়েছে। হ্যাঁ, আপনি মানে অবাক করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, সে সময় আরো আপনি উপলব্ধি করবেন যখন ব্যাখ্যাগুলো পড়বেন। একটা ছোট্ট হাদিসে কত উপকারী কথা, উপকারিতা রয়েছে। তো এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে মানুষকে হুসনে খুলুক, সদাচরণ, উত্তম চরিত্র অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করা আল্লাহর সাথে এবং আল্লাহর বান্দার সাথে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিররু হুসনুল খুলুক বলেছেন যে নেকি হচ্ছে হুসনে খুলুক। কারণ হুসনে খুলুক, উত্তম চরিত্রের মধ্যে সবকিছু চলে আসে। আপনি আল্লাহর সাথে যদি উত্তম চরিত্র অবলম্বন করতে চান তাহলে আপনাকে ইবাদত করতে হবে, তার হুকুম, তার বিধানকে মানতে হবে, তার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকতে হবে। মানুষের সাথে উত্তম চরিত্র অবলম্বন করতে চান, যেটা ব্যাখ্যা করা হয়েছে, আপনি সেই আচরণ করবেন যে আচরণটা আপনি পছন্দ করেন যে মানুষও যেন ওই আচরণ আপনার সাথে করে, ব্যবহার করে, তো সেই আচরণটা আপনি করবেন। তাহলে উত্তম চরিত্রের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এই হাদিসে। হুসনে খুলুক, এই হাদিসের উপকারিতা এটাও যে যদি কোনো মানুষের হৃদয়ে দ্বিধা, সংকোচ তৈরি হয় তাহলে সে সেটাকে কি করবে, মানে গুনাহ মনে করবে না গুনাহ মনে করবে না। এখানে বিষয় এই হুকুমটা, এই কথাটা কাদের জন্য এর পূর্বে বলা হয়েছে? যাদের বক্ষকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যাদের স্বভাব ইসলামের উপরে, যারা সব সময় চায় যে আমার কাছে ইসলাম অনুযায়ী যেটাই সঠিক আসবে সেটাকে মানব, তার জন্য এটা, সকলের জন্য নয়। তো যদি ওই ধরনের লোকের মধ্যে যদি এরকমটা আসে, দ্বিধা সংকোচ তৈরি হয় কোনো কাজ করতে গিয়ে, তাহলে কি সেটাকে গুনার কাজ মনে করবে না কি করবে? একটি হাদিস দ্বারা বোঝা যায়, একটা হাদিস দ্বারা বোঝা যায় যে এটাকে হারাম মনে করবে না, তবে তাকওয়া, পরহেজগারিতার, পূর্ণ ঈমানের পরিচয় হবে যে তা থেকে সে বিরত থাকবে, তা থেকে সে বিরত থাকবে। কারণ হাদিসের মধ্যে একটা বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এই বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেটা তোমার অপছন্দ হবে সেটাকে ছেড়ে দাও, কিন্তু সেটাকে কারো উপরে হারাম করে দিও না। ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, আবু দাউদের হাদিস, যে তুমি সেটাকে হারাম করিও না। তাহলে এখান থেকে যদি দ্বিধা সংকোচ হয়, যদি স্পষ্ট দলিল না থাকে, তাহলে এখানে একটা বিষয় মনে রাখবেন, এটা কোন বিষয়গুলির ক্ষেত্রে? ওই সব বিষয়গুলির ক্ষেত্রে যার ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নেই। সুস্পষ্ট দলিল থাকলে দ্বিধা সংকোচ এটা দেখার বিষয় নেই। কেউ যদি বলে যে গালি দেওয়া এটা আমার দ্বিধায় কিছু আসে না, ওর ব্যাপারে তো বলা হয়েছে সেবাবুল মুসলিমের ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন বলা হয়েছে। হ্যাঁ, কেউ যদি বলে যে হত্যা করা এটা হত্যা প্রকার মানে এটা কঠোর ওয়াইদ এসেছে, তো যে ব্যাপারে স্পষ্ট দলিল আছে সেখানে হৃদয়ে কি আসছে, দ্বিধা আসছে, এগুলো কোনো দেখার বিষয় নয়। এইগুলো ওইগুলো বিষয় যার ব্যাপারে কোনো স্পষ্ট দলিল নেই, ইশারাতান মানে ইঙ্গিত কোনো দলিল নেই, আর স্পষ্টভাবে সরাসরিও কোনো দলিল নেই, ওই সব বিষয়, এটা ভালো করে মাথায় রাখবেন। জি, এটা ওই সব বিষয়ে। আর দেখেন, হ্যাঁ ওইসব বিষয়ে, ফলে এমন বিষয়ে যদি যার বক্ষ প্রশস্ত তার মনের মধ্যে যদি এটা আসে যে এটা গুনার কাজ না পাপের, অস্থিরতা আসে, তাহলে তার জন্য
ওই কাজ থেকে দূরে থাকা এটা উত্তম হবে হাদিসের কারণে। কিন্তু অনেকে আবার বলেছেন, যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে না, তার জন্য ওটা গুনাহ মনে করা হবে, তার জন্য গুনাহ মনে করা হবে। কারণ হাদিসের মধ্যে আছে কি, আল্লাহ নবী বলেন মানিত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। জি, যে মানে যে ব্যক্তি শুবহাত থেকে বেঁচে থাকবে, সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকবে, সে দিনের দিক দিয়ে আর সম্মানের দিকে দায়মুক্ত হবে। তো এখানে বলা হয়েছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে মানে জরুরি নয়, উনি এটা বলতে চেয়েছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যে তাকওয়ার পরিচয় হবে, পরিপূর্ণ ঈমানের দাবি হবে যে যতক্ষণ পর্যন্ত সেটা গুনাহ সাব্যস্ত না হচ্ছে, না যাওয়া না করা, জি, বিরত থাকাটাই ভালো। আর এটাও এই হাদিস থেকে আরেকটি উপকারিতা যেটা স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে সালিমুল কলব দিয়ে থাকেন, মানে নিরাপদ হৃদয়, স্বচ্ছ হৃদয়। এই স্বচ্ছ হৃদয় একটি বড় নিয়ামত। আল্লাহ যেন আমাদের সকলকে এই স্বচ্ছ হৃদয় দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি এক আয়াতে বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এইভাবে আয়াতটি রয়েছে যে সেই দিন কারো অর্থ, সন্তান কোনো উপকারে আসবে না, হ্যাঁ ওই ব্যক্তি যে স্বচ্ছ হৃদয় নিয়ে আসবে, কলবে সালিম নিয়ে আসবে। তো আল্লাহ তাআলা কলবে সালিম কার হবে? যে গুনাহ যখনই করবে তার হৃদয়ে খটকা দেবে, বাধা দেবে, মানে তাকে মানে তার হৃদয়টা নিশ্চিত হবে না, অনিশ্চয়তা অনুভব করবে। তো এটা একটা নিয়ামত। আর যে স্বচ্ছ হৃদয় হলে, কলবে সালিম থাকলে, গুনহার কাজ যদি হয় তাহলে অবশ্যই সেই কাজটি ব্যাপারে সে অপছন্দ করবে যে লোক সেটা জানুক। কারণ হাদিসে কি বলা হয়েছে, ওয়াকারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, যে তুমি অপছন্দ করবে যে মানুষ সেটাকে জানো। তো এটা একটা কলবে সালিমের একটি অন্যতম লক্ষণ। কিন্তু যার মধ্যে লজ্জা নেই, যার মধ্যে হায়া নেই, তার জন্য কোনো ব্যাপারই আসে না। এই জন্য হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যে তুমি যদি লজ্জা না করো তো যেটা ইচ্ছা সেটা করো। এর অর্থ কয়েকটি ব্যাখ্যা রয়েছে, যাই হোক সেদিকে যাচ্ছে। তো এই হচ্ছে হাদিস। তো এই এক হাদিসের কতগুলো একটা মানে উপকারিতা এবং কতগুলো বিষয় এক হাদিস দ্বারা জানা যাচ্ছে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন হাদিসে মানে এই হাদিসে তো আপনারা জানলেন যে নেকি পাপ কি। অন্য হাদিসে এইভাবে এসেছে যে যেটা গত ক্লাসে বলা হয়েছিল নেকির ব্যাপারে, আর পাপের ব্যাপারেও বলা হয়েছিল যে পাপ হচ্ছে সেটা যেটার প্রতি হৃদয় স্থির থাকবে না, সুকুন অনুভব করবে না, জি, সুকুন অনুভব করবে না। তো যেটা একটা কথা বলা হলো যে যদি কোনো ব্যাপারে দ্বিধা সংকোচ হয় তাহলে তাকওয়ার পরিচয় হবে ছেড়ে দেওয়া। আর তাকওয়া ওয়ারা এটাও পরে ওয়ারার মধ্যে, তাকওয়ার মধ্যে, যে যখন কোনো জিনিস সন্দেহযুক্ত হবে সেটাকে ছেড়ে দেওয়া, জি। আর এটা তাকওয়ার সবচেয়ে অন্যতম একটি লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে আল খায়রু তুমাআনিনা, যে কল্যাণ ভালো কাজ হচ্ছে তুমাআনিনা বলতে সেটা শান্তি অনুভব করবে, ইতমিনান নিশ্চয়তা অনুভব করবে, কোনো প্রকারের দ্বিধা সংকোচ মনে হবে না, এটাকে খায়ের বলা হয়।
এটাকে কি বলা হয়? খায়ের বলা হয়। আর খায়ের মানে বীর, খায়ের মানে বীর, নেকি, সৎ কাজ। ওয়াশাররু রিবা, আর মন্দ কি? সন্দেহ। সন্দেহ হতে গেলে মন্দ হবে। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় এই হাদিসে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যেটা হৃদয়কে দংশন করবে, যেটা করতে গিয়ে, যেটা বলতে গিয়ে তা থেকে বিরত থাকা, যদি সেই ব্যাপারে হরমতের হারাম হওয়ার কোনো সুস্পষ্ট দলিল না আসে, জি, কিংবা সুস্পষ্ট দলিল চলে এসেছে, তো সেগুলো ব্যাপার নয়। যদি সুস্পষ্ট দলিল চলে আসে তাহলে তো কোনো প্রশ্নই জাগে না, সেখানে হৃদয়ের কি অবস্থা এটা দেখার কোনো বিষয় থাকে না তখন। তো এই হচ্ছে হাদিস। এরপরে পরের হাদিস হচ্ছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كنتم ثلاثة فلا يتناجى اثنان دون الآخر حتى تختلطوا بالناس من أجل ذلك أن ذلك يحسنه متفق عليه واللفظ لمسلم। মানে এই হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিম উভয় সহিহ গ্রন্থে রয়েছে, আর শব্দ যেটা সহিহ মুসলিম। সত্যি বলতে এই হাদিসগুলো পড়তে গেলে ইসলামের সৌন্দর্য মানে ফুটে ওঠে। ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি শ্রদ্ধা, ইসলামের প্রতি আন্তরিকতা আরো বেড়ে যায়। কি চমৎকার! আর চমৎকার হবে না কেন? এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত এটা দিন, বিধান। এটা কোনো মানব রচিত বিধান নয়। এত চমৎকার বাণী আপনি কোথায় পাবেন? এত সুন্দর, আকর্ষণীয়, যেটা প্রত্যেকটা বিবেক সম্পন্ন ব্যক্তির স্বভাব সমর্থন করবে, এতে কোনো অভিযোগ থাকতে পারে না। তো এই হাদিস এটা অর্থটা ভালো করে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজা ইসনান দুনাল আখার, যে যখন তোমরা তিনজন হবে তো তৃতীয় জনকে ছেড়ে দুইজনে যেন কানে ফিস ফিস না করো, আস্তে আস্তে কথা না বলো, মুখে কান লাগিয়ে কথা বলে না, আস্তে আস্তে ওই রকমটা না করো। হাত্তা তাখতালিতু বিন্নাস, যতক্ষণ পর্যন্ত আরো লোক এসে মিলে না যায়, আরো লোকের সাথে তোমরা মিলে যাবে। কেন? আল্লাহ তাবারক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণও বর্ণনা করছেন, মিন আজলি আন্না যালিকা ইউহজিনুহু, এটা এই কারণে যে এটা মানুষকে চিন্তিত করে, মানুষকে ব্যথিত করে। যখন তিনজন থাকবেন আর দুইজন আলাদা কানে ফিসফিস করবে, আস্তে আস্তে কথা বলবে, তো তৃতীয় জন আঘাত পাবে না? তৃতীয় জন ভাববে না যে আমার ব্যাপারে হয়তো কিছু বলছে, হয়তো ওরা দুজন বেশি এক অপরকে ভালোবাসে আর আমাকে কিছুই মনে করে না, আমাকে নিয়ে কত রকম ভাবনা চিন্তা আসে, আঘাত দিবে। তাহলে এই কারণে এটা যাবে না, কারণ এতে তৃতীয় ব্যক্তি চিন্তিত হবে, ব্যথিত হবে, তার জন্য এটা ভালো হবে না। তো এখানে যে বিষয়টি, হাদিসটির বিষয় কি, যে যদি তিনজন থাকে তো দুইজন কানে এক অপরের কানে ফিসফিস করতে পারে না, আস্তে আস্তে কথা বলতে পারে না তৃতীয় জনকে ছেড়ে। তো এখানে তিনজন থাকলে এরকমটা করবে তা নয়। যদি ধরেন 5 জন আছে, 5 জন থেকে যদি কেউ 4 জন একসাথে আস্তে আস্তে কথা বলে একজনকে বাদ দিতে, এটা জায়েজ হবে? হবে না। কেন হবে না? আপনি হয়তো বলবেন যে হাদিসে তো 3 জনের কথা বলা হয়েছে, যে যখন তোমরা 3 জন থাকবে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে তোমরা কানে ফিসফিস করবে না। তাহলে আপনি বলছেন যে 5 জন থাকলে 4 জন করতে পারবে না, এখানে তো হাদিসে নেই। এই জন্য বলা হয় যে হাদিস বুঝতে হবে, কারণ আগে হাদিসের শব্দ শেষ শব্দে কি বলে, মিন আজলি আন্না যালিকা ইউহজিনুহু,
কারণ এটা তৃতীয় ব্যক্তিকে চিন্তিত করে, ব্যথিত করে। তাহলে সেই কারণটাই তো এখানেও পাওয়া যাচ্ছে। 5 জন থাকলে 4 জনের কথা বলছেন, 4 জনের কথা বলেন ফিস ফিস করে, আস্তে আস্তে করে, তো পঞ্চম জন সে তো ব্যথিত হবে। সেই একই ব্যাপার থাকছে, এই জন্য এখানেও হারাম। বুঝতে পেরেছেন? তো এখানে তানাজি, তানাজি কাকে বলা হয়? বলা হয় যে আস্তে করে কথা বলা, কানে কানে আস্তে আস্তে কথা বলা, এটাকে তানাজি বলা হয়। মানে এমন ভাবে দুইজন এক অপরের সাথে কথা বলা যে অন্যজন শুনতে পাবে না, তানাজি। এর বিপরীতে মোনাজাত আসে। মোনাজাত, মানে মোনাজাত বিপরীত বলছি, যে এর অর্থে মোনাজাত বলা হয় ওই ওই শব্দ থেকে। যে মোনাজাত কি বলি আমরা? মোনাজাত করি তো আস্তে আস্তে আল্লাহ তাআলার কাছে চাই, তো এটাকে মোনাজাত বলা হয়। আর এর বিপক্ষে মুনাদা শব্দ ব্যবহার হয়। মুনাদা মানে উঁচু গলায়, উঁচু কণ্ঠে কথা বলা, এটাকে মুনাদা বলা হয়। আর মুনাজাত আস্তে, খুব আস্তে বলা। এই জন্য জোরে বলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শব্দ দিয়েই নিয়ে এসেছেন, নাদাইনাহু মিন জানিবি তুরিল আইমানি ওয়া কাররাবনাহু, যে আমি তাকে আওয়াজ দিলাম, মানে উঁচু গলায়, উচ্চ স্বরে। জি, আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, সেটা আল্লাহর মতো, আল্লাহ তাআলার সত্তার সাথে যেটা উপযুক্ত সেই মতো। তো এখানে যেটা বলা উদ্দেশ্য, যে উঁচু কণ্ঠের জন্য নাদা ইউনাদি আসে, আর আস্তে আস্তে গোপনে, যাতে অন্য কেউ শুনতে না পায়, যাকে বলবে সে ছাড়া। তো এটাকে এটার ক্ষেত্রে নাজা ইউনাজি আসে, কানে কানে কথা বলা। তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ উল্লেখ করেছেন বিশেষভাবে, যে মিন আজলি যালিকা, মিন আজলি আন্না যালিকা ইউহসিনু। যদি আরো অন্য মানুষ চলে আসে, ধরেন 5 জন 7 জন আছে, তো 3 জন আলাদাভাবে কথা বলছে কানে কানে, তো এতে সমস্যা, এতে সমস্যা নেই। কারণ ভাববে যে ওদের প্রয়োজন আছে, আপনার করছে, বাকিরা তো আছে। এক কথায় কাউকে একাই রেখে আলাদাভাবে মানে ওইভাবে কথা বলা ঠিক হবে না, কারণ এটা মানুষকে কষ্ট দেওয়ার কারণ হবে। মানুষকে কষ্ট দেওয়ার কি হবে? কারণ হবে। তো আসলে যদি এরকমটা হয়, কেউ যদি ধরেন 3 জন থাকে আর তৃতীয় জনকে ছেড়ে 2 জনের কথা বলে, তাহলে এটা মানে এটা শয়তানের প্রবেশ করার দ্বার হয়ে যাবে। এই আমলটা শয়তান আসবে, বিভিন্ন রকমের প্ররোচনা দিবে, যেমনটা আপনাদেরকে বলা হলো, যে কখনো এই প্ররোচনা দিতে পারে যে তোমার বিরুদ্ধে তারা কথা বলছে, কখনো এই প্ররোচনা দিতে পারে যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিংবা এই প্ররোচনা দিতে পারে যে তোমাকে ভালোবাসে না, তোমাকে কিছু মনে করে না, কত রকম সে দেয়। তো শয়তান আসার একটি দ্বার হয়ে যায়, আর হৃদয়ে যে ভালোবাসা শ্রদ্ধা সেটা বিলুপ্ত হওয়ার কারণ হয়ে যায়। আর ইসলাম এটা চায় না, ইসলাম এটা চায় না। ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করে যে মানুষের সমস্ত হৃদয় যেন একের উপরে থাকে, এক অবস্থায় থাকে, সবাই যেন ভালোবাসে, প্রত্যেকটি হৃদয় অন্য হৃদয়কে যেন ভালোবাসে, আকৃষ্ট হয়, এটা ইসলাম চায়। আর ইসলাম চায়, এটা চায় তার দলিল এই হাদিস। জি, কেন এটা নিষেধ যে 3 জন থাকলে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে কানে কানে কথা বলা যাবে না? কারণ এতে সে ব্যথা পাবে, এতে সে তার হৃদয়ে ঘৃণা আসতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। জি, তো এই হাদিসে অনেক রকম বিষয় ফুটে আসে কিংবা বোঝা যায়। একটা বিষয় যে শরীয়তে ইসলামিয়া, ইসলামের যে বিধান, সার্বিকভাবে মানুষের কল্যাণের দিকটা তুলে ধরা হয়েছে ইসলাম বিধানে। কারণ এখানে দেখেন যে যে কারণে কষ্ট পাবে কিংবা চিন্তিত হবে, সেটা যে কারণে হবে সেই কারণটাকেই করতে নিষেধ করে দেওয়া হলো। তাহলে ইসলাম কতটা খেয়াল রাখে।
ইসলাম মানুষের মধ্যে মহাব্বত, উলফাত, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে কত রকম রাস্তা দিয়েছেন। আর এই এটা প্রতিষ্ঠিত করতে যতগুলো প্রাচীর রয়েছে, বাধা প্রদানকারী রয়েছে, সবগুলো থেকে সতর্ক করেছেন। তাহলে এখান থেকে আরেকটি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনি কোনো মুসলিম ভাইকে কষ্ট দিতে পারেন না। আপনি কোনো মুসলিম ভাইকে কষ্ট দিতে পারেন না, কোনোভাবে দিতে পারেন না। কারণ এখানে 3 জন যদি থাকে কিংবা 4 জন থাকে, তাহলে তৃতীয় জনকে ছেড়ে কানে ফিসফিস করতে পারে না, কিংবা 4 জন থাকলে চতুর্থ জনকে ছেড়ে 3 জন কানে ফিসফিস করতে পারে না। তার কারণ সে কষ্ট পাবে। তো কষ্ট পাওয়ার কারণে এটা হারাম। তো এইরকম কষ্ট যে কোনো কাজের মাধ্যমে যদি মানুষ পায়, তো সেটা করা জায়েজ হবে না। জি, সেটা জায়েজ হবে না, কোনোভাবে না। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন ওইভাবে কানে ফিসফিস করা এটাকে, কারণ অন্য ভাই কষ্ট পাবে, অন্য ভাই কষ্ট পাবে। আর আয়াতে কি বলা হয়েছে যে আপনি কোনো মুমিনকে কষ্ট দিতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যে যারা মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিনাদেরকে কষ্ট দেয়, কোনো কারণ ছাড়াই, তাহলে তারা অনেক বড় পাপ করে, সুস্পষ্ট তারা পাপ করে। আর বুহতান বিষয় ঘটে। তাহলে এক কথায় এই হাদিস থেকে যেটা সূক্ষ্ম একটা বিষয় বোঝা যায় যে কাউকে আপনি কষ্ট দিতে পারেন না। যে কাজের জন্য অন্য কেউ কষ্ট পাবে সে কাজটা আপনি করতে পারেন না। হ্যাঁ, তবে এটা আমভাবে এরকম ভাবে নিলে হবে না যে আপনি কোনো শরীয়ত সম্মত কাজ করতে যাচ্ছেন আর তাতে কেউ কষ্ট পাচ্ছে তো সেটা আপনি করবেন না, না, এরকম বিষয় না। তো তারপরে এখানে আরেকটি বিষয় চমৎকার, যেটা বিষয় যে ধরেন একটা জায়গায় 3 জন ব্যক্তি আছে, 3 জন ব্যক্তি আছে, তো 2 জনের ভাষা এক ভাষা, মানে ধরেন 3 জন আছে, 2 জনের ভাষা, 2 জন বাঙালি বলে, বাংলা ভাষা বলে, আর একজন হিন্দি ভাষী, সে বাংলা জানে না। তো ওই জায়গায় জোরে বলুক অথবা আস্তে বলুক, ওই 2 জনের মিলে তার সামনে বাংলাতে বলা ঠিক হবে না। কারণ ওটাই পাওয়া যাচ্ছে, যে এতে সে চিন্তিত হবে, কষ্ট পাবে, সে ভাববে যে কিনা জানা আমার ব্যাপারে হয়তো বলা হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই ঘটেছে। আমরা যখন বাইরে, বেশিরভাগ আবার পড়াশোনা উর্দু ভাষার মাধ্যমে হয়েছে, যেহেতু ভারতবর্ষে যতগুলো ভালো মাদ্রাসা আছে, একদম প্রসিদ্ধ মাদ্রাসা প্রতিষ্ঠান, সেখানে উর্দু ভাষা। তো অনেকগুলো বাঙালি ছেলে থাকতো যাদের ভাষা বাংলা। উর্দু বলতে প্রথম সময়ে খুব কষ্ট হতো। তো অনেক সময় হয়তো 2 জন 3 জন বাঙালি জমা হয়ে নিজের ভাষায় শুরু করে দিতাম। তো যারা বাংলা ভাষী নয় তারা বলে ফেলতো যে তোমরা কেন এই ভাষায় কথা বলছো, আমাদের তো খারাপ লাগছে। তো কথাটা বাস্তব, হাদিস অনুযায়ী এটা ঠিক নয়, এটা ঠিক নয়। হ্যাঁ, যদি আপনি ধরেন পারেন না নিজের কথা ব্যক্ত করতে, সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু আপনি ওই ভাষা জানেন, তো যে তৃতীয় ব্যক্তি আছে, তৃতীয় ব্যক্তির ভাষা যেটা 3 জনে জানছেন, তো যে ভাষাটা সকলে জানে সে ভাষাতে বলে, যাতে ওই ব্যক্তি দুঃখ না পায়, কষ্ট না পায়। আল্লাহু আকবার! কি ইসলামের চমৎকার শিক্ষা, হ্যাঁ, কি ইসলামের চমৎকার ভ্রাতৃত্বর দাওয়াত, যে যেগুলো হয়তো আমরা কিছু মনে করি না, সেটারও মানে নীতিমালা শরীয়তে ইসলামিয়াতে দেওয়া হয়েছে। জি, তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারলেন। তারপরে যদি ধরেন 4 জন আছেন, 2 জন আস্তে আস্তে কানে ফিসফিস করে কথা বলছে, তো মানে যাদেরকে নিয়ে কথা বলে না, 2 জন বলছে আর 2 জন আলাদা আছে,
তো যে দুজন আলাদা আছে তাদের জন্য জায়েজ হবে না যে তাদের মুখের করে কান ভিড়িয়ে দেবে, তাদের কথা শোনার চেষ্টা করবে, এটা জায়েজ নয়, এটা ঠিক নয়। কারণ আস্তে আস্তে বলছে তাদের কোনো কথা হবে, হয়তো কোনো সিক্রেট কথা, গুপ্ত কথা, কিংবা তারা কোনো ব্যক্তিগত কোনো পরামর্শ করছে, এরকমটা হবে। তো সেখানে কান লাগানো, তারা তো চাইছে না যে আপনাকে শোনাবে, আপনি কেন জবরদস্তি শুনতে চাইবেন? আপনি তো এটা চান না যে আপনি যখন কারো কানে ফিসফিস করে কথা বলবে, উদ্দেশ্য হচ্ছে এটা, যেটা আপনি অন্য কাউকে শোনাবেন, তা আপনি চাইবেন না যেটা শুনুন, তা আপনি কেন শুনতে যাবেন? এই জন্য এটা ঠিক হবে না। তো এখানে এই হাদিস থেকে একটা বিষয় যেটা ফুটে আসছে সেটা হচ্ছে এটা, যে দেখুন প্রত্যেকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত ইসলামিয়াতে যা থেকে নিষেধ করেছেন তার কারণ অনেক বিষয় উল্লেখ করেছেন। মানে প্রত্যেকটা নেহি নিষেধের পিছনে কারণ আছে, যে এটা করো না, তার কারণ এটা, তার কারণ এটা। কিন্তু কোন হাদিসে এটা স্পষ্ট করা হয়েছে, কোন হাদিসে স্পষ্ট করা হয়নি। আমরা মুমিন হিসাবে সেটা কারণ উল্লেখ করুক আর না করুক মানতে আমরা বাধ্য, মানতে আমরা বাধ্য। কিন্তু কারণ যখন উল্লেখ করে দেওয়া হয় সেটা মানতে মানুষের জন্য সহজ হয়। এই জন্য আমাদের জন্য উচিত হবে, যারা বক্তা, যারা শিক্ষক, যারা শিক্ষা দেয়, তাদের জন্য উচিত হবে যে যে কোনো মানুষকে সতর্ক করতে গিয়ে সতর্কতা কেন করছেন তার কারণটা উল্লেখ করবেন। এতে আপনার কথার ওজন বাড়বে, এতে আপনার কথা বেশি বোধগম্য হবে, আপনার কথা সহজে মানুষ বুঝতে পারবে, আপনার কথা আকর্ষণীয় হবে, আপনার কথা কর্ণপাত করে খুব গুরুত্ব দিয়ে শুনবে। এগুলো হচ্ছে টেকনিক। আপনি নিজের কথাকে প্রভাবিত, নিজের কথাকে মানুষের সামনে সুস্পষ্ট কিভাবে করতে পারেন তার টেকনিক আপনি, তার কৌশল আপনি নববী হাদিস থেকে নিতে পারেন। জি, এরকম অনেক আছে, যদি আমরা ওইভাবে গভীরভাবে দেখি তাহলে এগুলো শিক্ষা আমরা পাবো। তাহলে আপনি যে কোনো কথা বলবেন, মানুষকে সতর্ক করছেন কোনো জিনিস থেকে, তাহলে তার কারণটা উল্লেখ করে দেন যে এই কারণে, তাহলে মানুষ সহজে এটাকে গ্রহণ করবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই এটা করতেন, যে তোমরা এটা করো না, কারণ এটা, তোমরা তিনজন থাকলে তৃতীয় জনকে ছেড়ে কানে ফিসফিস করো না, কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তি ব্যথিত হবে, তৃতীয় ব্যক্তির খারাপ লাগবে। তাহলে এই হচ্ছে বিষয়। সালাফে সালেহিন তিনারা এই হাদিসকে এইভাবেই বুঝেছেন যেভাবে আপনাদেরকে বলা হলো। আর এর আমলও রয়েছে। কোন এক হাদিস এইভাবে এসেছে যে দুইজন সাহাবী আছে, তো তিনজন আছে, তো একজনকে ডেকে কানে কিছু কিছু বলতে চাইছেন, তো আরেকজন সাহাবী, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলা হয়, তিনি অন্য একজন ব্যক্তিকে ডেকে নিলেন, দিয়ে বললেন যে এখন কথা বল, চারজন হয়ে গেল, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে ওনারা এইভাবে হাদিসকে বুঝেছেন। অথবা আদবের মধ্যে এটাও যেটা আপনাদেরকে বলা হলো, যে কেউ যদি কানে কানে কথা বলে, ফিসফিস করে কথা বলে, তাহলে সেখানে ইন্টারফেয়ার করবেন না, যাবেন না, তাদের মধ্যে যাবেন না, সেটাকে শোনার চেষ্টা করবেন না, এটা ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নেবেন কিংবা তাদের কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না, কিংবা অনুমতি নেবেন তখন আপনি যেতে পারেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তানাজা ইতনানি ফালা তাজলিস ইলাইহিমা হাত্তা তাস্তাদিনাহুমা, যে যখন দুই ব্যক্তি কথা বলবে, কানে ফিসফিস করবে, তো তাদের নিকটে বসিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কাছে অনুমতি না নেবে। কি না নেবে? অনুমতি না নেবে। জি, তাহলে এই হচ্ছে হাদিস। আপনারা আশা করি বুঝতে পারছেন যে হাদিসগুলো কত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয় আছে, যেমন ধরুন ইবনে উসাইম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি কোনো এক বৈঠকে আসে, বৈঠকে এসে উনি হয়তো কোনো এক জায়গায় বসবে, কিংবা ওনার জন্য বসার জায়গা করা আছে,
এবার দেখা গেল সে ব্যক্তি যেহেতু একজন ব্যক্তিকে ডেকে তার কাছে বসায়, তো এটাও এক প্রকার ঠিক হবে না, কারণ বাকিদেরকে খারাপ লাগে, বাকিদেরকে খারাপ লাগে। কারণ কারণ তো ওটাই বলা হয়েছে, মিন আজলি আন্না যালিকা ইউহজিন। তো এখানে ওই কারণটা পাওয়া যাচ্ছে। এরকম ভাবে অনেক বিষয়ে মানে রয়েছে, বুঝতে পারলেন, যে যেটাতে কষ্ট পাবে মানুষ সে কাজ থেকে বিরত থাকাই ভালো, সে কাজে বিরত থাকাই ভালো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রদানের খুব সুন্দর পদ্ধতি এখান থেকে ফুটে আসে। আর যেটা বললাম যে যে কোনো জিনিস বিধান বলবেন তার কারণ যদি বলেন, তাহলে এর উপকারিতা অনেক রয়েছে। প্রথম যেটা হচ্ছে যে ইতমিনান, নিশ্চয়তা অনুভব করবে। যখন আপনি কাউকে কোনো কথা বলবেন, সতর্ক করবেন, আর তার সাথে সাথে তার কারণটাও বলে দেবেন, তাহলে সে নিশ্চিত হয়ে যাবে, কোনোভাবে তার থাকবে না। এটা একটা হিকমা। আর দ্বিতীয় হচ্ছে যে মানে এটা করতে গেলে নববী পদ্ধতি অবলম্বন করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেষে বলবো আবারও, যে এই হাদিস থেকে একটা যেটা নীতিমালা বের হচ্ছে, সেটা হচ্ছে এটা যে যে কাজে যে আমলে কারো কষ্ট হবে সেটা করা থেকে বিরত থাকতে হবে, যদি সেটা শরীয়তের আমল না হয়। জি, এই হচ্ছে আজকের হাদিসের দার্স। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সঠিকভাবে বোঝার এবং তার প্রতি আমল করার, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইলমে নাফে দান করেন, যে ইলম আখিরাতেও আমাদের জন্য শাফাতের পরিত্রাণের কারণ হবে, নাজাতের কারণ হবে, এবং দুনিয়াতেও যেন আমাদের ভালোর কারণ হয়, বরকতের কারণ হয়। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.